আচ্ছা, আমাদের সমাজে যদি আমরা সবাই, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের সমাজে মনে করেন আজকের বাংলাদেশে আমার হাতে একটা জাদুর কাঠি আছে, ছুঁ দিলাম, সাথে সাথে আমরা প্রত্যেকে কি করলাম, আজকে থেকে নিয়ম মাফিক আমাদের প্রত্যেকে জাকাত আদায় করলাম, প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান তার জাকাত আদায় করলো, তাহলে কি আমরা ইসলামে বর্ণিত যে বৈষম্যহীন অর্থনীতি সেটা পাবো? আমরা যদি প্রত্যেকে নিয়ম মাফিক যেইভাবে ইসলামে জাকাত দিতে বলে সেইভাবে গনে গনে আগামীকালকে থেকে একদম সঠিক ব্যক্তি ধরে তাকে পুনর্বাসন করে জাকাত দেই, আমরা কি একটা বৈষম্যহীন সুন্দর ইসলাম ভিত্তিক অর্থনীতি পাবো? কে না বল, হায় হায়। আচ্ছা, একটা জিনিস চিন্তা করেন, আমরা তো জাকাত দিব, কিন্তু আমি কি একবারও বলছি সুদ বন্ধ রাখবো? সুদ হচ্ছে কি আল্লাহ রাসূলের বিরুদ্ধে বলছে, যদি তোমরা সুদ না ছাড়ো, সুদ নাও, তো আমার এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় জাকাত দিয়ে আমরা ওই অর্থনীতি পাবো, তাই না? তাইলে শুধু জাকাত দিলে যদি সব সমস্যার সমাধান হয়ে যায়, তো আমরা সুদের মধ্যে থেকে তো জাকাত দিয়ে সব সমস্যার সমাধান করতে পারতাম। তাহলে সুদকে যুদ্ধ ঘোষণা করার মানে যুক্তিটা কি? তাহলে কি করতে হবে? ইসলাম অর্থ ব্যবস্থা পাইতে হইলে সুদকে বন্ধ করতে হবে, তারপরে জাকাত দিতে হবে। তাহলে এই দুইটা যদি করি তাহলে আমরা ইসলাম ভিত্তিক অর্থ ব্যবস্থা পাবো ইনশাল্লাহ, তাই না? না, কর ব্যবস্থা কি আমি বলছি বদলাবে? দুর্নীতি মুক্ত হতে হবে।